সময় বিজয়গঞ্জ নামক একটি গ্রামে বিমল আর পূজা নামে এক দম্পতি বসবাস করত। বিমল তার জীবিকা নির্বাহের জন্য গরুর গাড়ি চালাতো, আর তার স্ত্রী ছিল খুব সহানুভূতিশীল। তাদের যা আয় হতো তাই নিয়ে সে সন্তুষ্ট থাকত, আর এতেই তাদের দিব্যি সুখে আনন্দে দিন কেটে যাচ্ছিল। এইভাবেই তাদের দিব্যি দিন কেটে যাচ্ছিল। পূজা, তুমি সাবধানে থেকো, আমি গ্রামের দিকে চললাম গরুর গাড়ি চালাতে। আচ্ছা, বেশি দূরে যেও না, যদি সম্ভব হয় তাড়াতাড়ি ফিরো। মনে রেখো, আমি তোমার অপেক্ষায় রয়েছি। হ্যাঁ, গ্রামে যাওয়াটা আমার হাতে, কিন্তু কিন্তু ভাড়া না পেলে আমাকে তো দূরের গ্রামে যেতেই হবে। তুমি এসব নিয়ে একদম ভেবো না, আমি তাড়াতাড়ি ফিরে আসব। এই বলে সে তার স্ত্রীকে বিদায় জানিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সারাটা দিন কেটে গেল, কিন্তু সে কোনো ভাড়া পেল না। সারাটা দিন কেটে যাওয়ার পর যখন অন্ধকার হয়ে এলো, তখন সে দেখল। আচ্ছা, তুমি কি আমাকে একটু ছেড়ে দেবে? হ্যাঁ, আপনি কোথায় যাবেন বলুন? আগে আমি পাশের গ্রামের ওই অনাথ আশ্রমে যেতে চাই। কিন্তু এখন তো অনেক সন্ধে হয়ে গেছে, আমি আর কোথাও যাব না। আমার বাড়ি ফেরার সময় হয়ে গেছে যে। আমি আপনাকে ডবল ভাড়া দিতে প্রস্তুত আছি, আপনি শুধু আমাকে ওখানে পৌঁছে দিন। সারাদিন আমি কোনো ভাড়া পাইনি, আর আপনি বলছেন ডবল ভাড়া দেবেন? ঠিক আছে, চলুন তাহলে আপনাকে পৌঁছে দিয়ে আসি। লোকটি একটি পাত্র, একটি কোদাল আর একটি লাঠি গরুর গাড়িতে রাখলো এবং চেপে বসলো। বিমল সেই লোকটিকে নিয়ে চলল সেই অনাথ আশ্রমের উদ্দেশ্যে। বিমল যখন লোকটিকে নিয়ে সেই অনাথ আশ্রমে পৌঁছলো, তখন অনেক রাত হয়ে গিয়েছিল। স্যার, আমরা গন্তব্যে পৌঁছে গেছি, এইবারে নেমে পড়ুন। এত রাতে আপনি একা এই পরিত্যক্ত বাড়িতে কিসের দরকার এমন? আমি তোমাকে সব বলবো, আমাকে তোমার সাহায্যের প্রয়োজন। আমার সাহায্য? কেমন সাহায্য চাই? আমি কি করতে পারি আপনার জন্য? আমার নাম হলো শ্যামল, আমি পাশের গ্রামেই থাকি। আমার দাদু মণিমুক্তার ব্যবসা করতেন। একবার তিনি যখন ব্যবসা করে ফিরছিলেন, সেই সময় অনেক রাত হয়ে যায়, আর তখন তিনি এই অনাথ আশ্রমেই আশ্রয় নিয়েছিলেন। কিন্তু রাত্রে কিছু ডাকাত এই অনাথ আশ্রমের উপরে চড়াও হয়। ডাকাতেরা অনাথ আশ্রমের সকলকেই মারধর করে ধন সম্পত্তি সব লুটপাট করে নিয়ে চলে যায়। আমার দাদুকেও গুরুতর জখম অবস্থায় রেখে চলে যায়। এর কিছুদিন পর আমার দাদু মারা যায়। আমার বাবা কোনো রকমে খেটে খুঁটে আমাদের সংসার চালাতেন। দারিদ্রতার কারণে তিনিও মারা যান। শুধু তিনি রেখে গেছেন আমার জন্য একটি বাড়ি। আর কয়েকদিন আগে আমি বাড়িটি পরিষ্কার করতে করতে একটা চিঠি পাই, যে চিঠিটি ছিল আমার দাদুর। উনি চিঠিতে পরিষ্কার লিখে গেছেন যে যখন তিনি ডাকাতদের হাতে আহত হন, তখন তিনি ধনসম্পত্তি কিছু সরিয়ে ডাকাতদের চোখের অলক্ষ্যে এই অনাথ আশ্রমের মাটিতেই পুঁতে রেখে গেছেন। আর আমি সেই গুপ্তধনের সন্ধানেই এখানে এসেছি, তাই তোমাকেও আমার সাহায্যের প্রয়োজন। তুমি যদি আমাকে সাহায্য করো, আমি এই গুপ্তধনের অর্ধেক আমি তোমাকেই দিয়ে দেব। শ্যামলের প্রস্তাবে বিমল রাজি হয়ে গেল। বিমল ভাবল, যাই হোক, গুপ্তধনের কিঞ্চিত যদি পাওয়া যায় তাহলে আমার দারিদ্রতা অনেকটাই দূর হয়ে যাবে। সে শ্যামলের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং অনাথ আশ্রমের পিছনের বাগানে গিয়ে তারা মাটি খোঁড়া আরম্ভ করে দিল গুপ্তধনের সন্ধানে। বিমলের স্ত্রী রাত জেগে বাড়িতে বিমলের অপেক্ষা করতে লাগলো। এদিকে তারা দুজনে মাটি খুঁড়তে খুঁড়তে রাত পেরিয়ে ভোর হয়ে এলো। আরে ভাই শ্যামল, রাত পেরিয়ে যে সকাল হয়ে এলো, এখন আশেপাশের লোকজন আমাদের দেখে ফেললে বিপদ হতে পারে। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছ, চলো আবার কাল আসা যাবে। এরপরে কোদাল, লাঠি এসব কিছু তারা একটি ঝোপের আড়ালে লুকিয়ে রেখে তারা সেখান থেকে যে যার বাড়ি ফিরে গেল। ওগো, সারা রাত আমি তোমার জন্য জেগে বসে রইলাম, সারাটা রাত তুমি কোথায় ছিলে? বিমল তার স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলল।
আমাদের যা আছে তা নিয়ে কি আমরা সন্তুষ্ট থাকতে পারি না? অন্যের টাকার আশা করতে নেই। ভগবান যাকে যেটুকু দিয়েছে তাকে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। বিমল তার স্ত্রীর কথায় কোনো কর্ণপাত করলো না। পরদিন সন্ধে হওয়ার আগেই সে শ্যামলকে না জানিয়ে সেই পরিত্যক্ত অনাথ আশ্রমের বাগানে গিয়ে খোঁড়া আরম্ভ করে দিল। সারা রাত ধরে সে খোঁড়াখুঁড়ি করলো, যা শ্যামলও জানতো না। এইদিকে কিছু না পেয়ে ভোর হওয়ার আগে বিমল আবার তার বাড়িতে ফিরে এলো। এইভাবে শ্যামল আর বিমল দুজনেই সেই বাগানে খোঁড়া কাজ চালিয়ে যেতে থাকলো। ও ভাই শ্যামল, তোমার দাদু ঠিক কোন জায়গাতে গুপ্তধনটা লুকিয়ে রেখেছেন বলতে পারো? আমরা খুঁড়ে খুঁড়ে তো গোটা বাগান চষে ফেললাম, এখনো পর্যন্ত গুপ্তধনের কোনো টিকিটই খুঁজে পেলাম না। এইভাবে বলো না বিমল, আমরা এতদিন ধরে পরিশ্রম করছি, আমরা নিশ্চয়ই সেই গুপ্তধন পেয়ে যাব। একদিন যায়, দুদিন যায়, এইভাবে দেখতে দেখতে 15টা দিন তারা এইভাবে খোঁড়াখুঁড়ি করতে লাগলো। এইভাবে খোঁড়াখুঁড়ি করার ফলে বিমলের শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়ল। একদিন সকালে, বিমল বিমল, তুমি শ্যামলকে চেনো তো? আজ সকালে সে বাড়ি খালি করে শহরে চলে গেছে। এটা শোনার পর বিমলের মাথায় পাহাড় ভেঙে পড়ল। এটা কি বলল? শ্যামল বাড়ি ছেড়ে চলে গেছে? মানে সে গুপ্তধন পেয়ে গেছে? তার মানে গতকাল রাত্রে আমরা যখন ফিরছিলাম তখন শ্যামল গুপ্তধন পেয়ে গিয়েছিল আর আমাকে তা জানায়নি। শ্যামল আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলো। এইটা ভাবতে ভাবতে সে আরও গম্ভীর হয়ে গেল এবং সে ভুলে গিয়েছিল যে সে শ্যামলের সাথে ঠিক এমনই ব্যবহার করতে চেয়েছিল। রাগে ক্রোধে সে নিজেই শ্যামলের বাড়ির দিকে রওনা দিল। এই দেখে তার স্ত্রীও তার পিছনে ধাওয়া করলো। বাবা, তুমি কোথায় চললে? দাঁড়াও দাঁড়াও, আমিও তোমার সাথে যাব, দাঁড়াও গো। এই বলে তার স্ত্রীও তাকে অনুসরণ করতে থাকে। বিমল শ্যামলের বাড়িতে গিয়ে দেখলো তার বাড়ির দরজায় বন্ধ। এই দেখে সে পাশের বাড়ির একজনকে জিজ্ঞাসা করলো, আগে আপনি জানেন শ্যামল যে এখানে থাকতো সে কোথায় গেছে? ও তো পাগল, ওর পাগলামিটা কয়েকদিন বেড়ে গেছিল, তাই শহরে ওকে বড় পাগলের ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছে। তার মানে শ্যামল পাগল ছিল? আগে হ্যাঁ ছিল তো, খালি শুধুই সে গুপ্তধনের সন্ধান করত। এই তো কয়েকদিন ধরে ঘরের মেঝেটা খুঁড়ে খুঁড়ে একদম ওলট পালট করে ফেলেছে। বিমল বুঝতে পারলো পাগলকে বিশ্বাস করে সে মস্ত বড় ভুল করে ফেলেছে আর সে নিজের শরীরটিকেও খারাপ করে ফেলেছে। বৃদ্ধ মানুষের এই কথা শুনে সে সেখান থেকে চলে গেল। এইদিকে গাছের আড়ালে লুকিয়ে ছিল তার স্ত্রী। তার জন্য আপনাকে মিথ্যে কথা বলতে হলো, তার জন্য আমাকে ক্ষমা করবেন। কিন্তু মা, শ্যামল সে গুপ্তধন পেয়ে গেছে আর সমস্ত ধার দেনা মিটিয়ে শহরে চলে গেছে, আর তুমি কেন মিছে আমাকে দিয়ে মিছে কথা বলালে? এতদিন যা যা ঘটেছে শ্যামলের স্ত্রী সব সে বৃদ্ধ মানুষকে জানালো। আমি এমন কাজটা না করলে আমার স্বামী ওই গুপ্তধন নিয়ে পাগল হয়ে যেত। সে যা উপার্জন করে তাই নিয়ে আমরা সুখে শান্তিতে দিন কাটাই, কিন্তু এই গুপ্তধনের নেশা হওয়ার পরে থেকেই আমরা বাড়িতে সবাই অসুস্থ হয়ে পড়েছি। তাই আমার স্বামীকে রক্ষা করতে আপনাকে মিথ্যে কথা বলতে বাধ্য করলাম। আপনাকে আমি ক্ষমা করবেন, আমাকে আপনি ক্ষমা করবেন। তুমি আমাকে ক্ষমা করে দিও। মিছে গুপ্তধনের সন্ধানে আমি অনেক সময় কাটিয়ে ফেলেছি আর তোমার কথাও আমি কানে তুলিনি। তোমাকেও আমি অনেক অবহেলা করেছি ওই গুপ্তধনের পিছনে ছুটতে গিয়ে। আমাকে তুমি ক্ষমা করে দিও। দেখো, পরিশ্রম করে যেটুকুই টাকা তুমি রোজগার করবে সেটা আমাদের কাছে অনেক বেশি।
সেটা আমাদের জীবনে শান্তি আনবে, কিন্তু অবৈধভাবে যে টাকা আসবে সেটা অনেক হতে পারে, কিন্তু আমাদের জীবনে শান্তি দেবে না। যাই হোক, দেরিতে হলেও তুমি যে ভুল বুঝতে পেরেছো সেটাই অনেক। এই দিনের পর থেকে বিমল আবার তার গরুর গাড়িটিকে চালিয়ে অর্থ উপার্জন করতে লাগলো এবং সুখে আনন্দে দিন কাটাতে লাগলো।